প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যেখানে আছো তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আমার ক্লাসের শুরুতেই রংপুর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু রংপুর মডেল অনলাইন ক্লাস। নেক্সট স্লাইডে আমার পরিচিতি তোমরা আগেই জানো, তারপরও নিয়ম মাফিক একটু দিতে হয়। নেক্সট ক্লাস ইন্ট্রোডাকশন, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, লেকচার নম্বর 11, টাইম 20 মিনিটস। এখন আমরা আসবো আমাদের আজকের টপিক। টুডেস টপিক ইজ রিঅ্যারেঞ্জমেন্ট অফ জাম্বল সেন্টেন্স। রিঅ্যারেঞ্জমেন্ট অফ জাম্বল সেন্টেন্স, এটা কোশ্চেন নম্বর ফার্স্ট পেপারের 11। তোমরা জানো যে এখানে জাম্বেল মানে হলো এলোমেলো, কিছু সেন্টেন্স এলোমেলোভাবে দেয়া থাকে। আমরা সেই সেন্টেন্সগুলো আমরা সাজায় লিখব। তো আমরা ক্লাসে আমরা প্র্যাকটিস করছি, তারপরও একটু সমস্যা আমাদের হয়। তো সমস্যাটা যে ত্রুটি বিচ্যুতি দিয়ে সেটা কাটিয়ে ওঠার জন্য আজকের আমাদের এই আলোচনা। তো দেখো এখানে দি সেন্টেন্স ইন দ্য ফলোইং টেক্সট আর জাম্বলড। নিচের এই সেন্টেন্সগুলো দেওয়া আছে জাম্বেল আকারে, এলোমেলো, আগেরটা পরেরটা আকারে। রিঅ্যারেঞ্জ দেম ইন প্রপার সিকোয়েন্স, এগুলাকে পুনর্ভাবে সাজাও। প্রপার মানে যথাযথ, সিকোয়েন্স মানে ধারাবাহিকতা, অর্থাৎ ধারাবাহিকভাবে এগুলো সাজাও। তা জানো এখানে 10টা সেন্টেন্স থাকে এবং এই প্রশ্নটা 10টি নম্বর ক্যারি করে। আর এখানে ভালো করে খেয়াল রাখা দরকার যে তোমাদের একটা সেন্টেন্স ভুল হওয়া অর্থ 2টা ভুল হওয়া। কারণ মনে করো 2-এর জায়গায় যদি তুমি 4 লিখে থাকো তাহলে 2ও ভুল হলো, 4ও ভুল হলো। তো এই জন্য সতর্ক থাকতে হবে। আর 1 নম্বর যেটা প্রশ্ন, যেটা দিয়ে গল্পটা শুরু, আর এখানে অধিকাংশ ক্ষেত্রে জীবন ভিত্তিক আসে, জীবনীগুলো ভিত্তিক আসে। তো এই জন্য প্রথম সেন্টেন্স চুজ করার ক্ষেত্রে এবং লাস্ট সেন্টেন্স চুজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ প্রথম সেন্টেন্সটা আর শেষ সেন্টেন্সটা যদি ঠিক হয়ে থাকে তাহলে মাঝখানে দেখা যায় যে 2-1টা এলোমেলো হলেও হতে পারে, কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। ইনকেস যদি তোমাদের প্রথম সেন্টেন্সটাই ভুল হয়ে যায় তখন আর নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে আসে। এই জন্য 1 নম্বর পয়েন্ট হলো ফার্স্ট সেন্টেন্সটা চুজ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, আর লাস্ট সেন্টেন্সটা। আর এগুলা বিগত সালের প্রশ্নগুলোই বেশিরভাগ আসে। এই জন্য বিগত কয়েক সালের প্রশ্ন 17, 18, 19 এই 4 সালের প্রশ্ন পড়লেই কম বেশি, তাছাড়া টেস্ট পেপারের দেওয়া এবং আমরা যে পরীক্ষাগুলো নিয়ে থাকি অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নগুলো পড়লেই। যাই কথা আর বাড়াই না, আমি তোমাদের এখন এটা কিভাবে লিখবা সেটার আমি সিস্টেমটা এখানে দাঁড় করে রেখেছি। দেখো তোমরা অনেক ছেলেমেয়ে তোমাদের অ্যান্সার শিট, যেটা স্ক্রিপ্ট বলা হয় পরীক্ষার খাতায়, এই কথাটা লেখো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6। এটা 6 নম্বর প্রশ্ন, আমিও লিখে রাখেছি। তারপরে এখানে আমি বক্স করে রাখছি 10টা। দেখো 10টা বক্স। তো 10টা বক্সের 1, 2, 3 খালি উত্তরগুলো তোমরা লিখবে আর কি এখানে। তো এই উত্তরগুলো এখন আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দিয়ে রাখছি। 5, 6, 7, 8, 10 সেন্টেন্সও দেখো। তো এখানে অনেকেরই গত পরীক্ষায় কিন্তু আমাদের এই প্রশ্নটা কমন পড়েনি।
যার ফলে অনেক ছেলে মেয়ে একটু সমস্যায় পড়ছিল, পরে যাই হোক তারা অ্যান্সার করার সুযোগ পেয়েছে এবং খুব ভালো পরীক্ষা দিয়েছে সুন্দর করে। তো এখন আমরা এই প্রশ্নটা, সাপোজ দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 6, এইটা আমাদের জাম্বল, এই যে জাম্বল সেন্টেন্সগুলো দেওয়া আছে এলোমেলো। প্রথমে আছে 1 2 1 2 3 4 5 এটা, এবং ল্যাটিন অক্ষরে লেখা আছে। তো আমি এখানে বক্সে 1 নম্বর যেটা হবে সেটা আমরা লিখব। তোমরা সবাই জানো 1 নম্বর এখানে হবে 4। তাহলে আমি লিখলাম 4। এরপরে 4 নম্বরটা কি, রবার্ট ব্রুস ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। তোমরা রবার্ট ব্রুসের নাম সবাই শুনছো, মাকড়সার নাম সবাই শুনছো। তারপরেরটা কি হবে, আমরা এখানে পড়ে অ্যান্সার করব। তাহলে আমার এইটাতে আমি আর পড়বো না, কারণ আমি এখানে তোমাদের অ্যান্সার লেখাটা আগে শেখাবো। তো এরপরে হবে 1 নম্বরটা, তারপরে হবে the king was for 6 number 6 এর পরে হবে 2, এরপরে হলো 5 এর পরে হলো নাম্বার 3, এরপরে 10, এরপরে হলো 7, আর এরপরে হলো 10 এর পরে হবে 9, তারপরে হবে 7, এবং সর্বশেষ হবে 8। এই তো 8 আমি অ্যারেঞ্জমেন্ট করছি। তাহলে প্রথমে হলো আবার এটা লেখার পরে দেখবা যে মিলল কিনা। এই যে 1, এদের 2, এই 3, 4, 5, এটা হলো 5, 5-এর পরে এই যে 6, 6-এর পরে হলো এই 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, এই 10, 10টা মিলে গেছে। আবার অনেক ছেলে মেয়েগুলো এলে তাড়াহুড়ো করতে গিয়া, আর রোমান সংখ্যায় এই যে লেখা থাকার কারণে একটু সমস্যা অনেকেই করে। 4 নম্বরটা 6 নম্বরটা লিখতে গিয়ে আমি গত বছর খাতা কাটতেও গিয়ে দেখছি যে 4 নম্বর 6 নম্বর ভুল করছে। এখানে যেটা আই সেটা সামনে হবে, ওরা পিছনে দিয়ে রাখছে, একটু সমস্যা। এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে তোমাদেরকে। যাই হোক, লেখা শেষ হলো, আমরা এখন করবোটা কি এইটা একটু লক্ষ্য রাখো তোমরা। আমরা এখন এই যে এটা, আমরা এখন এটা নিজে সুন্দর করে নিচে নিচে লিখবো প্যারাগ্রাফ আকারে। এইটা অনেক ছেলেমেয়েরা একটু ভুল করে বসে। তো এইটা মূলত আমি তোমাদেরকে এখন লেখা শেখাবো এটা। তো এইখানে প্রথম সেন্টেন্সটা আমরা একটু ছোট্ট করে দিই। আচ্ছা, লেখা শুরু করলাম। তাহলে প্রথম সেন্টেন্স, এরপর 1 নম্বর, এই যে 1 নম্বর হলো এইটা, আমি কপি করে নিয়ে আসলাম। তোমাদের তো প্রশ্নই দেয়া থাকবে, এখানে লিখবে। 2 নম্বর লিখলাম, এরপরে 2-এর 1, তারপরে হলো 6 নম্বরটা হলো এই যে এটা 6 নম্বর। শুধু বই প্রশ্ন দেখে ধারাবাহিকভাবে লিখবে। এটা দিলাম পেস্ট করে। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা কি, তাহলে 4 লিখলাম, 1 লিখলাম, 6 লিখলাম। এবার 2 নম্বরটা নিয়ে আসবো। 2 নম্বরটা এই যে 2 নম্বরটা হলো এই যে এটা 2 নম্বরটা পেস্ট করলাম। একটু ছোট করি নেই, জায়গা ধরবে এখন। 2-এর পরে হলো 5, আমাদের 5টা হলো এই যে এটা 5 লিখলাম।
5-এর পরে হলো 3, এই যে 3 এটা। তিন, 5-এর পরে 3, 3-এর পরে 10, এই যে 10 নম্বরটা, আমি 10 নম্বর সেন্টেন্সটা লিখলাম। দশের পরে হলো 9, এরপরে 9 লিখতেছি। নয় লিখলাম। 9-এর পরে কি আছে? 9-এর পরে হলো 7, আবার 7 নম্বর সেন্টেন্সটা, এই যে 7 কপি করে নিয়ে আসলাম, লিখলাম। এরপরে 7-এর পরে হলো সর্বশেষ হলো 8। এই যে আমি তোমাদের এই প্রথমে সিরিয়াল অনুসারে সাজালাম, তারপরে আমি এটাকে তাহলে যে জিনিসটা শেখালাম তোমাদের সেটা হলো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার আমি লিখলাম এখানে, তারপরে ওইটা লেখার পরে এটাকে বক্স করলাম আমি, বক্স, তারপরে বক্স 1 2 3 4 5 6 7 8 10টা দিলাম, 10টার পরে সিরিয়ালি সাজালাম, সিরিয়ালি সাজানোর পরে এর নিচে আমি এটা এই 10টা সেন্টেন্স সিরিয়াস লিখলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অনেকেই করো কি যে উপরের এটা লেখো ঠিকই, নিচের এই অংশটুকু প্যারাগ্রাফ আকারে লেখো না, না এটা লিখতে হবে, এটা লেখা লিখতে হবে, এটাই হলো নিয়ম। উপরে লেখার পরে এটা দিতে হবে, এটা না লিখলে অপূর্ণাঙ্গ থেকে যাবে। আমরা নাম্বার দেই ঠিকই, তবে অনেকে নাম্বার হয়তো কাটতে পারে, নাও দিতে পারে, নাম্বার দিবে ঠিকই আছে, হয়তো কম করতে পারে, এটা একটা নিয়ম, এটা তোমাদেরকে লিখতেই হবে। কেন লিখবা না তোমরা? এই হলো তোমাদের রিয়ারেন্স লেখা। যাই হোক, আমি একটা করলাম, এরপরে আমি আর একটা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, আবার নেক্সট আর একটা এখানে আমি তৈরি করে রেখে দিয়েছি। তো এটা এখানে একটু কথা বলে রাখি, এইখানে দেখো যে এইখানে এই যে রোমান সংখ্যা দেখাও আছে, এখানে দেয়া আছে রোমান সংখ্যায়, কিন্তু পরবর্তীটা এটা আছে এই যে দেখো রোমান, কিন্তু আমি পরবর্তীটাতে একটু কাজ করেছি, এটা আমি রোমান সংখ্যা দিই, আমি ABCD দিয়ে রাখছি, যে ABCD সব কিছুই দিয়েছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6 সব লিখছি, এখানে ABCD দিয়ে রাখছি, কারণ অনেক ছেলে মেয়ে এই দেয়া থাকে রোমান সংখ্যায় লেখে ABCD দিয়ে, আবার ABCD লেখা থাকে রোমান সংখ্যায় লেখা থাকে, কারণ এখানে হয়তো বা একটু ছোটোখাটো তারা চিন্তা করে হয়তো কারো দেখি লেখে সে ভুল করছে, না, যা দেয়া থাকবে তাই। এখানে ABCD দেয়া আছে, আমরা ABCD দিয়েই লিখবো আর কি। তো যাই হোক, আমি এই উত্তরটা আগের মতোই লিখি, সেটা হলো প্রথমে হবে ইট ওয়াজ 20, এটা কিন্তু তোমাদের বই থেকে, তোমাদের সম্ভবত ইউনিট 3, ওই যে লেখিকা এক মহিলা খুব খায়, তার খাওয়ার গল্পটা আছে, সেইখান থেকে নেওয়া হয়েছে।
এবং সেখানে যে লেখক উইলিয়াম সমারসেট মম, তারই জীবনী থেকে। তোমাদের গত আমি লেকচারে বললাম যে এটা জীবনী ভিত্তিক। তাহলে আমি লেখা শুরু করি এখন। তাহলে প্রথমে হলো বি, তাহলে আমি এই যে বি লিখলাম। তারপরে হলো এ, এ লিখলাম। তারপরে হলো জে, জে লিখলাম। এরপরে হলো ডি, ডি দিলাম। ডি এর পরে হলো এইচ, এইচ এর পরে হলো এফ, এফ এর পরে হলো জি, জি এর পরে হলো ই, এর পরে হলো আই, এর পরে হলো সি। এই যে লিখলাম আমি, লেখার পরে কিন্তু তোমরা একটু দেখবা যে মিলল কিনা। এই যে এ, বি, সি, এরপরে ডি, এরপরে ই, এফ, জি, এইচ, আই, জে, এটা মিলে নেবা। অনেক সময় একটু ভুল হতেই পারে, মানুষ তো পরীক্ষার হলেই তোমাদের একটু চিন্তা থাকার কারণে তোমরা ভুল করতে পারো। এই ভুলটুকু যাতে না হয় সেজন্য আর একবার মিলাই নেবা। মিলাই নেওয়ার পরে আগের মতো আমরা প্যারাগ্রাফটা সাজা। প্রথমে বি, এই যে বি আমরা সাজা লিখলাম, সাজা আগের মতো লিখতেছি। ইট ওয়াজ 20 years ago। আমি এই সেন্টেন্সটা এখন লিখব। টোয়েন্টি ইয়ার্স অ্যাগো, এই সেন্টেন্সটা লিখলাম। 20 years ago। আচ্ছা, বি এর পরে হলো এ, তাহলে এ নম্বরটা হচ্ছে উইলিয়াম সমারসেট মম। এটা কিন্তু মম, আমরা সমারসেট হোম ইন লিভ ইন প্যারিস। আমি এটা দ্বিতীয় সেন্টেন্সটা লিখতেছি এখন, দেখো। আচ্ছা, তারপরে হলো জে, যে নাম্বারটা হলো এই যে এটা, যে নাম্বার এখন ফুল স্টপ, এই যে পেস্ট করলাম। জের পরে হবে ডি, আমি ডিটা নিয়ে আসি, আগে না লেখা ডিটা আমি এখন ডি লিখতেছি, লিখলাম ডি। ডি এর পরে হলো এইচ, এইচ লিখলাম। আগের মতোই। এইচ এর পরে হলো এফ, তাহলে এফ, এফ লিখলাম। এফ এর পরে হলো এফ, জি, জি লিখতেছি। জি এর পরে হলো ই, ই লিখতেছি। ই এর পরে হলো আই, তাহলে আই লিখলাম। আই এর পরে হলো সি, সি। আমরা এটা একটু বোটানটাকে সাজাই নিই, 12 করে নিই, এভাবে দিই। তাহলে আমরা সাজাই নিলাম। এই তো হয়ে গেল। তাহলে আগত প্রশ্নটাও এটা একটু সামান্য একটু অ্যারেঞ্জমেন্টে ভুল হয়ে গেছে, তা আমরা একটু এটা ঠিক করে নিই। আমার এইটা ভুল হয়ে গেছে, এটা হবে এই জায়গায়,
ইয়েস, এটা এই জায়গায় হবে। তাইলে এই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6, তারপরে হলো আমি একটা বক্স আকারে লিখলে ABC 1 2 3 থেকে 10টা বক্স লিখলাম, আর নিচে এখানে আমাদের ABCD দেওয়া সাজায় লিখলাম, তারপর প্যারাগ্রাফটা সুন্দর করে লিখে দিলাম। এই হলো প্যারাগ্রাফ। পরীক্ষার হলে এভাবে তোমরা লিখবে। এই হলো আর রিয়ারেঞ্জমেন্ট, জাম্বেল সেন্টেন্স লেখার, এটা জাম্বেল কথা বলা সেন্টেন্স। ইয়াটা আমি আর একবার পড়ে নিচ্ছি, দেখো তোমরা। দি সেন্টেন্স ইন দ্য ফলোয়িং টেক্সট আর জাম্বেলড। জাম্বেল মানে হলো এলোমেলো, অগোছালো। রিয়ারেঞ্জ দেম ইন প্রপার, তাদেরকে সাজাও নতুন করে, যথাযথ ধারাবাহিকতা বজায় রেখে। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্নটা খুবই সহজ এবং এখানে একটা 10 নম্বর আছে, একটা সেন্টেন্সে 1 নাম্বার, তাহলে 10টা সেন্টেন্সে 10 × 1 = 10। সুতরাং আর আগে বলছিলাম যদি একটা ভুল হওয়ার অর্থই হলো 2টা ভুল হওয়া, আর 2টা ভুল হওয়ার অর্থই হলো 4টা ভুল হওয়া, 3টা ভুল হবে না। সুতরাং একটা ভুল হলেই 2টা ভুল। এই জন্য কয়েকটা পরামর্শ দিয়েছিলাম। 1 নম্বর হলো প্রথম সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য রাখবে, আর শেষের সেন্টেন্সটা। তাহলে প্রথম আর শেষের সেন্টেন্স ঠিক থাকলে অবশ্যই মাঝখানের সেন্টেন্সগুলো কিছু না কিছু রিয়ারেঞ্জমেন্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আর বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবে, আমরা যে সব সাজেশন দিই সেগুলো একটু দেখবে। সব কিছুই মিলে আশা করি আমার আজকের লেকচারটা ফলো করলেই তোমরা আরও মাঝখানের এই ঘুণে ধরা ব্রেনটা আবার শার্প হবে। কারণ এই করোনা ভাইরাসের কারণে অনেকে বই থেকে দূরে আছো, কিন্তু আমাদের এই অনলাইনের ক্লাসটাও অনেকের এই তোমাদের মেধা বা এই জরা ধরা যে ব্রেনটাকে কিছুটাও শানিত করতেছে। নিয়মিত ক্লাসগুলো যতটুকু পারো দেখার চেষ্টা করবা। আমরা চেষ্টা করে যাচ্ছি শুধু তোমাদের ফর দ্য বেটারমেন্ট অফ ইউ। তো আজকে আর কথা না বলি, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেকচার এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রংপুর মডেল কলেজের পক্ষ থেকে ধন্যবাদ। স্টে অ্যাট হোম। বাই।